আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজ রাজধানীতে তাপমাত্রা আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়া অধিদপ্তর থেকে কি পূর্বাভাস পাওয়া গেছে? এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। দেখুন, সকালে 10:30টার সময় যখন আবহাওয়া দপ্তর থেকে প্রত্যেক দিনের নিয়মিত যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ের চলাকালীন সময়ে তাপমাত্রা, ঢাকার তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। আমরা সকাল থেকে দেখেছিলাম যে আকাশটা একটু মেঘলা ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র রোদ কিন্তু আসলে এই মুহূর্তে রাজধানীতে রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে 34 ডিগ্রি সেলসিয়াস যেটি তাপমাত্রা যেটি রেকর্ড করা হয়েছে রাজধানীর, সেটি সকালের তাপমাত্রা। তবে এটি আসলে দুপুর 3:30টার দিকে যখন আসলে আবার তাপমাত্রার যে পূর্বাভাস আসলে দেওয়া হয় বা তাপমাত্রার রিডিংটি দেওয়া হয়, সেখানে হয়তো বা 37 ডিগ্রি বা 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে রাজধানীতে উঠতে পারে, এমন একটা পূর্বাভাস কিন্তু আসলে দেওয়া হচ্ছে। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে বৃষ্টির যে বিষয়টি, বৃষ্টির বিষয়টি নিয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে আজকে রাত্রে 12টার পরে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চল বা মধ্যাঞ্চলের যেমন সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, এইসব এলাকায় রাত 12টার পরে আসলে বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাত হলেও সামগ্রিক যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় খুব একটা প্রভাব পড়বে না। তবে 6 তারিখ থেকে সারা দেশেই আসলে বজ্রসহ যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের এক ধরনের পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে। সেই বৃষ্টিপাত যখন হবে তখন আসলে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে এবং তাপপ্রবাহ যেটি আছে সেটি আসলে কেটে যাবে। তবে আবহাওয়া দপ্তর বলছে যে মে মাসে, এপ্রিল মাসের মতো আসলে টানা যে তাপপ্রবাহ সেটি আসলে থাকবে না। থেমে থেমে কখনো কখনো আসলে তাপমাত্রা সেটি মৃদু থেকে মাঝারি বা একটি বা দুটি তাপপ্রবাহ যেটি তীব্র থেকে অতি তীব্র আসলে হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে আসলে বলা যায় যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, তবে সেটি কিন্তু আসলে খুব সহসাই হচ্ছে না, একটু সময় কিন্তু আসলে লাগবে। তো আমার কাছে আবহাওয়া অফিস থেকে এটি ছিল এখনকার সবশেষ খবর। আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।